এলাকার এমন কোন ব্যক্তির কোন অন্যায় অবিচার করছে কিনা কোনো মানুষের প্রতি একটু কষ্ট করে আপনারা একটু জেনে নেবেন। পাশে তো মসজিদের জমিও রাখছে, মসজিদের জমি দিচ্ছে, মসজিদের জমি দিচ্ছে না, মসজিদ করছে তো ওনারা মসজিদটা ভেঙে দেখ নিজে 4 ঘন্টা জমি দিচ্ছে মসজিদে, মসজিদ টাকায় মসজিদ সে একতলা মসজিদ করে দিচ্ছে। মানুষ মুন্সি আউলিয়া হয়ে গেছে গা দেখছে এখানে তারা কি কোনো অভিযোগ এরাই আবার যখন দরবার শরীফে যখন ওই খিচুড়ি রান্না করে মানে পায়েস টায়েস রান্না করে ওরাই সবার আগে তার আগে খায়। জিজ্ঞেস করে দেখতে পারেন এলাকাবাসী ওরা আগে খায়, কিন্তু এরাই আবার নতুন করে আবার কোন রূপ নিয়ে আসছে আল্লাহ ওরা তো মিশা করে এসে না কি করে এসে আল্লাহ জানে, কারণ নামাজ করে উজু করে এসে ওনারা তো পবিত্র, আমরা তো পবিত্র না, আমরা মানুষের ব্যাপারে করি না। মানুষ হলো যারা তারা এই দুনিয়ার মতো খালি শুধু আল্লাহ শুধু পাঠাইছে, টুপি দাঁড়িয়ে আল্লাহ কিছু লোক আছে এগো আল্লাহ শক্তিশালী করে পাঠাইছে, আর আমরা সাধারণ মানুষ আপাতত মানুষ এটাই আমরা বলতে পারি, আর কিছু বলার মতো না। কিন্তু উনির বউর কব্বরা উনির বউর জানাজার আমি পড়তে পারি নাই, উনি জানাজার আমি পড়ছি। সত্যি কথা চানিয়া পিস সাহেব উনিরা আমি পিস সাহেব বুঝি না, এবং ওদেরকে পরে অনেক সময় লাগবো ওগুলো বা তাই দিন একটু কইলাম এই সাহালির এই মাদার সম্বন্ধে একটু কইলাম। এই ব্যক্তি এখানে ঘরের ভিতরে ওনারে দাফন করছে, তাই না? ঘরের ভিতরে তো মাটির তলেই করছে, মাটির উপরটা রাখেনি, মাটির তলে তা দাফন করা যায় দুজনের। এই ব্যক্তি একটা মসজিদ করছে, ওনার নিজের টাকাতে করছে, কোনো হাবাস করে রেন করে নাই। এই যে মসজিদ এটা উনি আবার নিজে করে দিয়েছে, উনি নিজের জায়গা উনি নিজে মসজিদ করে দিয়ে গেছে। উনি কেমন পাবে একদিন এই জন্য হাতটা আছে ওনার হাতে দিয়ে একটা বোন, আমি বললাম কি বই আপনার কাছে যেই কয়টা বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড, যে বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড করলে পর আপনি এই সমস্ত যে মুসল্লি আছে আপনি রেস খেলা উঠব যেন বাবা এর সামনে কোনো কথা কম যাবে না, ওনার মধ্যে এই জিনিসের লেখা আছে। শুধু আপনি বোকারি শরীফ দ্বিতীয় খণ্ডটা পড়বেন, দ্বিতীয় খণ্ডটা আপনি পড়ে দেখেন। আপনি আমার কথাটা শুনলেন, আমি তো বুঝা মানুষ, আপনার আমি করে দিলাম বোকারি শরীফ দ্বিতীয় খণ্ডটা পড়বেন, কি পান আপনার এর মধ্যে আপনি দেখেন। এই যে এলাকাবাসী হিসেবে বাজার যে বাংলো এই যে আপনি কীভাবে দেখছেন? আসলে কোনো আগে তো কোনো ই দেয় নাই, হঠাৎ করে মসজিদ নামাজতে তৈরি আছে এইভাবে বাংলো এলাকার মানুষ লোক আছে, বহিরাগত লোক আছে দেখলাম তারপরে মাজার এটার মধ্যে 2টা কম, কিন্তু পাশে যে আপনার এই যে করটা এই করে মনে করেন এ বাড়ির যে মেহমান টেহমান আসে বাড়িতে আছে তাদের মেহমান আছে তারা এখানে বসে বা একটু আশ্রয় নেয় বা থাকে রাত্রে এই করটা ভেঙে দেখেন আপনারা সবাই, আপনি একজন সাংবাদিক হিসাবে কতটুকু ফকির সাহেবের মাজার, যে চানমিয়া ফকিরের নামে, এটা ফকির মার্কেট বলে সবাই। এই মাজারটা কিছুক্ষণ আগে বিশেষ করে জুমার নামাজের পরে আমরা দেখেছি যে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে এসে তারা এখানে একটা ভাঙচুর করেছে এবং মাজারের পাশের ঘরটা ভাঙচুর করেছে। কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখছেন গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া থেকে, এটা মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া, এটা ফকির চানমিয়া সাহেবের মাজার এখানে ছিল। ভিতরে আমরা 2টা মাজার দেখেছি। 2টা মাজার কার কার ছিল ভাই জানেন আপনি? চানমিয়া ফকির এবং তার স্ত্রী মানে ওয়াইফ, দুইজন কবচ। আপনি তো ছেলে, আপনার তো দাড়ি আছে, টুপি আছে, আপনার তো মানে হুজুর মরনার মতো মনে হয়, তাহলে আপনাদের মাজার কেন ভাঙলো? এটা বাংলো ওদের ভালো লাগছে, ওরা তো লেবাসদারি এক ধরনের। আপনি নিজে বলেন
আমি আলেম না, আলেমের মতো কারণ যেহেতু টুপি আছে দাঁড়ি আছে আমি আপনাকে নামাজ করি, রোজা করি, ইসলামের সবই আমি সাপোর্ট করি। তাহলে এই যে যারা বাংলো তারা বললো যে মাজার নাকি এটা শিরক, এখানে আপনারা শিরক করেন। শিরকের ধরন আছে, শিরক একটা না, শুধু মাঝারি শিরক না, তাবিজ ব্যবহার করা শিরক, তারপরে আল্লাহর সাথে কারোর সাথে সমকক্ষ করা শিরক, তারপরে মনে করেন যে এই যে গাছে জাংলায় এই যে ওটা কি বলে, ওই যে চোখের মতো কালির পাইলা করে, এটা শিরক, বাইটা দেওয়া শিরক। শুধু মাঝারি শিরক না, শিরকের ধরন আছে, শিরক বহুত ধরনের আছে। তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা মাজার ভাঙেন, বড় বলো যে এখানে গান্ধার আড্ডা হয়। নো নো নো, এখানে একটা বিড়ি, এখানে ধূমপান নিষিদ্ধ, এটা আমার অর্ডার। এখানে গাঁজা তো দূরের কথা, এখানে ধূমপানই হয় না। এখন এই যে মুসল্লিরা, এলাকার সাধারণ হাজার হাজার মুসল্লি আপনার বাবা পীর সাহেব চাঁদ মিয়ার মাজার ভাঙচুর করলো, মানে আপনারা এই মাজার আবার ফিরে সংস্কার করবেন না এভাবে থাকবে? এটা আমাদের যখন সুযোগ আসবে, আবার এই দিন তো দিন না, আরো দিন আছে। আল্লাহ তাআলা এই দিনটারে এক সময় উল্টিয়া পাল্টিয়া আবার আমাকে সুদিন আবার আনতে পারে। আমরা আল্লাহর কাছে আশা করি যে ওই দিনটা আবার আসুক, আমরা ওই দিনের অপেক্ষায় রয়েছি। এখানে নয়াপাড়া এলাকায় চাঁদ মিয়া ফকিরের এই মাজারটা ভাঙচুর করা হয়েছে। আপনারা সেই ভিডিও দেখে সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি, আবার আমরা থাকবো অন্য নিউজ অথবা লাইভে আপনাদের সাথে। ধন্যবাদ সবাই।